ফ্রেঞ্চ বিড়াল। এই বিড়ালটাও একসময় আমার ছিল। এই বিড়ালটা 2022-এর বন্যার সময়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম প্রতিদিনের মতো আজকের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি ঘর থেকে বের হয়ে কাজের সাইটে চলে আসলাম। আর কাজের সাইটে কাজ করছে মিস্ত্রি ভাইরা। আর এখানে কিন্তু ছোট একটি ঘর তৈরি করা হয়েছে রাতের বেলা পাহারা দেওয়ার জন্য। আর এই দিকটা দেখুন কি সুন্দর কাজ হচ্ছে। এখানে আমাদের ট্যাঙ্কির কাজ চলতেছে। আর এখানে আরও কিছু বাহিনী আছে, তারা কিন্তু এখানে পাহারা দেয়, রাতভর এখানেই থাকে। তবে আমার বিড়াল খুব পছন্দ, আর বিড়াল দেখা যায় আমার পিছু ছাড়ে না, আমার সাথেই সবসময় থাকে। তো এই জায়গাতেও কয়েকটা বিড়াল আছে, আমি আপনাদেরকে দেখাই। ওরা রাতের বেলা এখানেই থাকে। এই যে দেখুন, বস্তার উপরে সে ঘুমিয়ে আছিল। এটা লেডিস বিড়াল, আর এই হচ্ছে আর একটা জেন্টস বিড়াল। এই বিড়ালটাও একসময় আমার ছিল। এই বিড়ালটা 2022-এর বন্যার সময় আমি কি করব বুঝতে পারি নাই, কারণ আমার বাসায় পানি ছিল। যার কারণে এই বিড়ালটাকে আমি এক ভাইকে দিয়ে দিয়েছিলাম। আর সেই ভাইয়ের কাছ থেকে এখন এটা বাহিরে চলে আসছে, এখন বাহিরেই থাকে। এই আর ওই প্রথম যে বিড়ালটা, এটা কিন্তু অনেক সুন্দর কিউট। এটা একটা ফিমেল বিড়াল, আর এটা জেন্টস বিড়াল। তো এই ফিমেল বিড়ালের সাথে জেন্টস বিড়ালের একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক হয়ে গেছে। এখন তারা একজন আর একজনের সাথে থাকে। এই রাতের বেলা এখানে থাকে, আর দিনের বেলা এখান থেকে চলে যায়। আর আমার কথা শুনে তাদের ঘুম ভেঙে গেছে, এখন তারা চলে যাচ্ছে। এখানে কিছু নতুন ইট আনা হয়েছে। আর চলুন আপনাদেরকে আমাদের সেই ছোট্ট ঘরটা দেখাই। ঘরটা কিন্তু অনেক সুন্দর করেই তৈরি করা হয়েছে। ঘরের ভিতরে মানুষ থাকে। তো এত সুন্দর করে তৈরি করা হয়েছে, এই ঘরের ভিতরে কিন্তু বৃষ্টি পড়ে না। আমিও কালকে বৃষ্টির সময় এখানে অনেকক্ষণ ছিলাম। এই যে এটা, এখানে একটা বাঁশ দেওয়া হয়েছে, এইখানেও দেওয়া হয়েছে। এইরকম বাঁশ দিয়ে কিছুটা তার, কিছুটা রশি এরকম দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। এবং এখানে সাইরো সাইডে ইট দিয়ে মাঝখানে বালু দেওয়া হয়েছে। এক কথায় ঘরটা অনেক সুন্দর হয়েছে, মানে অন টাইম ঘর। এটা অল্প কিছু দিনের জন্য তৈরি করা হয়েছে, আবার হয়তোবা ভেঙে ফেলা হবে। দূর থেকে দেখতে ঘরটা অনেক ভালোই লাগে। আর এখানের আশেপাশের যে পরিবেশটা একেবারে খোলামেলা, শুধু চারদিকে সবুজ আর সবুজ, দেখতে অনেক ভালোই লাগে। ঠান্ডা একটা পরিবেশ। আজকে রোদ উঠে নাই। আমাদের এখানে যদি বাসাটা যে হয়েছে, কাজ চলতে আছে, আমাদের বাসার আশেপাশে বেশি একটা বাসা নাই, অনেক দূরে দূরে। আর একজন রাখাল ভাই, সে কিন্তু গরুর জন্য ঘাস কাটতেছে। আর এখানে আমাদের ওই টাঙ্কির উপরের যে কাজটা, এই কাজটা চলতে আছে। আজকে টাঙ্কির ছাদ করা হবে। এখানে আশেপাশে অনেক বাড়িঘর আছে যাদের, তারা গরু এবং ছাগল পালন করে থাকেন। এখানে ছোট ছোট ছাগলের বাচ্চারা এসে খেলা করে। আমি প্রায় সময় দেখি, ভিডিও করার সময় পাই না। আর এখানে এই যে পুকুরটা তো আর আছেই, অনেক সুন্দর একটি পুকুর, বড় পুকুর। পুকুরে অনেক মাছ, অনেক পানি। আর এই হলো আমাদের কদম গাছ। আর এই দেখুন, মিস্ত্রি ভাইয়েরা প্লাস্টার করেছে, সাইড আস্তর দিয়ে প্লাস্টার করে দিয়েছে খুব সুন্দরভাবে। দেয়াল এখন মসৃণ হয়ে গেছে, অনেক সুন্দর লাগে। দেয়ালটা চারদিক ঘুরিয়ে এই প্লাস্টার করা হয়েছে, দেখতে অনেক ভালো লাগে। এটা পিছন দিক। তো সবাই ভালো থাকবেন, আমি ভালো আছি। আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।